অলরাইট, সো এখন বাজে হচ্ছে 8টা 9। ইন্ডাস্ট্রিগুলোতে আপনারা কীভাবে এখানে আসতে পারেন, ঠিক না? এটা একটা হট টপিক আমার কাছে মনে হয় আসলে। কুল, এখন বাজে 12:30। আমি একটু কুইক ওয়াকে যাব আর কি। ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে কথা বলতে বলতে যাব এখন। অলরাইট, সো মিটিং শেষ হয়ে গেল। ইট ওয়াজ এ লং মিটিং। সো আমি ভাত খাচ্ছি। আপনাদের ভিতরে কারা আমার মতো গিলা এবং কলিজা খেতে পছন্দ করেন? অলরাইট গাইজ, ইট ইজ এক্স্যাক্টলি 5 o'clock। সো আমি আমার কাজ শেষ, আমি আর স্পেন্ড করবো না টাইম। হে গাইজ, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড, বলছি মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আজকে আপনাদের মাঝে আমি আমার পুরা দিন যে ওয়ার্ক ফ্রম হোম করি সেটার একটা ফুল এক্সপেরিয়েন্স আপনার সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে আমার ওয়ার্ক ফ্রম হোম এক্সপেরিয়েন্স অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। অলরাইট, সো এখন বাজে হচ্ছে 8টা 9। আমি ফ্রেশ হলাম এইমাত্র। আমার ছেলে আছে, মানে ফ্রেশ হচ্ছে, ওরে খাওয়াতে হবে। ওর খাওয়ানোর পরে ওর স্কুল হচ্ছে 8টা 45-এ লাস্ট টাইম। সো আমাকে ওকে খুব কুইকলি খাইয়ে ওটা প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে স্কুলে। কী করছো তুমি? তাড়াতাড়ি ফ্রেশ হও কুইকলি। সো এখন আমার ছেলেকে হেল্প করতে হবে ব্রাশ কুইকলি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো স্কুলে। এটা টান দে। অলরাইট, সো এখন বাজে হচ্ছে 8:29। গাড়িতে উঠবো, ছেলেকে স্কুলে ড্রপ করবো, করে ওখান দিয়ে আসবো। সো আমরা রওনা দিলাম। ইহাম স্কুলে যাচ্ছে। অলরাইট, সো আমরা ছেলের স্কুলে চলে এসেছি অবশেষে, জাস্ট ইন টাইম। এখন বাজে 8:46, বাট দ্যাটস ফাইন। 1 মিনিট ইজ নট এ 1 মিনিট ইজ নট এ প্রবলেম। যাও বাবা, চলে যাও। See ya. Cool. So it took some time, কারণ আমি ভিতরে ঢুকে দিয়েছিলাম গাড়ি। ওইখান দিয়ে তো আসলে বেরোনো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি যাচ্ছি আসলে বাসায়, তার আগে একটু কফি খেতে চাই। অলরাইট, চলুন যাই। কফি খাবো 7-Eleven থেকে কিনবো। গতকালকে কফি বানাইছি এখান থেকে, খুব ভালো লাগছে। এখানে আবার পাওয়া যায়, সুগার ফ্রিটা পাওয়া যায়। আমি এবার সুগার খাই না। অলরাইট, সো কফি। এখান থেকে কফি আর ব্যারিস্টামেড কফির ভিতরে আই রিয়েলি ডোন্ট সি এনি ডিফারেন্সেস। এদের মেশিনে যে গ্রাইন্ড করে আর কি কফি, এটাও একেবারে মানে মানে হাই কোয়ালিটি কফি বিন, এবং এই কারণে 7-Eleven কিন্তু খুবই পপুলার অস্ট্রেলিয়াতে। আমি সাধারণত বাইরে টাইরে ঘুরতে গেলে খাই 7-Eleven থেকে, বা রাত্রে যদি কখনও মনে হয়। আমি সাধারণত খাই না রাত্রে, বাট আজকে খেলাম এখান থেকে, ভালো লাগতেছে। আই এম অলরেডি লেট। চলেন, আমার অফিস করতে হবে, অফিস অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরাইট, সো বাসায় এসে গেছি, গাড়িটা পার্কিং করে নিই। কই রে আমার মেয়ে, কই রে? অফিস করতে বসে গেলাম আর কি। এখন এক্স্যাক্টলি ঘড়িতে টাইম হচ্ছে 9টা 12। একটা আর্লি, সাধারণত আমি 9টা 30 বা 9টা 45-এর দিকে আর কি বসি, কারণ অন্যদিন আমি বাজারে গ্রোসারিও করি আর কি, টুকটাক কেনাকাটা করে তারপরে বাসায় আসি, তো তখন একটু দেরি হয়ে যায়। কিন্তু আজকে আমি শুধু কফিটা নিয়ে চলে আসছি, কারণ আমাদের মোটামুটি কেনাকাটা সব গতকালকে শেষ। সো ঠিক আছে, আমি এরপর অফিস শুরু করব। আমার 10টা 30 স্ট্যান্ড আপ আছে, ডেইলি স্ট্যান্ড আপ। সেখানে আমার স্টার্টার শেয়ার করতে হবে, বাট মোরাললেস খুবই রিল্যাক্স। আমার প্রথম যে ধাক্কা সকালে, সেটা পার হয়ে গেছে আর কি। সেটা হচ্ছে আমার ছেলেকে সময় মতো স্কুলে ড্রপ করা, এবং কিছু কেনাকাটা যদি থাকে দুপুরে রান্নার জন্য বা গ্রোসারি রিলেটেড, সেটা কেনাকাটা করে নিয়ে আসা।
So since that is completed, so now I'm quite free, I can focus my work. দেখা যাক কীভাবে হয়, আপনাদেরকে সব ডিটেল জানাবো। অলরাইট, কাজ করতে করতে এই যে যেটা হয় ওয়ার্ক ফ্রম হোম, আমার মেয়ে চলে আসছে। চলো মামা, চলো চলো, এই যে ডল নিয়ে চলে আসছে, এখন ওকে সরাতে হবে এখান থেকে। এটা স্বাভাবিক। আই রিয়েলি এনজয় দিস ওয়াইল ওয়ার্কিং অ্যাট হোম, বিকজ এটা তো হবে না, ওরা তো আর বোঝে না যে আমরা কত ইমার্জেন্সি। যদি আমাদের ইমার্জেন্সি কাজ থাকে তাহলে আমরা মানে মিটিংয়ে থাকি, তখন লক করে দিই দরজা। কী করব, আসলে কিছু করার নাই। স্ন্যাকিং যখন করার ইচ্ছা হবে, স্পেশালি আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করেন, তাহলে কিন্তু খুব সাবধান, কারণ আপনি যদি অলওয়েজ খেতেই থাকেন বাসায় তাহলে কিন্তু প্রবলেম, রাইট? সো স্ন্যাকিং করার দরকার হলে দ্যাট ক্যান বি এ গুড চয়েস, বিকজ ইটস এ ফ্রুট, সো ইউ ক্যান ইট ইট। ওয়াও, হালকা একটা টক আছে, খুবই সাওয়ারটা খুবই রিজনেবল। হ্যাঁ বাবা, এঙ্গেতে কি? এঙ্গেতে মনে হচ্ছে এইখানে। হ্যাঁ, এঙ্গেতে কি বাবা? হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি যখন ওয়ার্ক ফ্রম হোম করবেন, দরজা লাগাই দিই, আমার মিটিং আছে একটু পরে। আপনি যখন ওয়ার্ক ফ্রম হোম করবেন, একটা জিনিস কিন্তু খুবই 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 খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিছু সময় পর পর, মানে একটা না বসে থাকবেন না। দেখা গেছে যে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, হুইচ ইজ নট টু গুড ফর দ্য হেলথ স্পেশালি। 1 ঘন্টা ম্যাক্স। এর থেকে যদি আপনি আর্লি 30 মিনিটস পর পর একটু উঠে একটু পায়চারি করে এসে বসেন, দেন দ্যাট উড বি দ্য বেস্ট। ওকে, সো এই তো আমার মিটিং শুরু হয়ে যাবে। অলরাইট, সো মিটিং শেষ হলো। যা হয় আর কি, অ্যাজ ইউজুয়াল আমাদের কাজে অনেক ধরনের ফাইটিং হয় আর কি। এটা বাগ না, এটা বাগ, সামথিং লাইক দিস। একটা মেসেজ আসছে, যাক এখন ব্রেকফাস্ট টাইম, খেদা লেগে গেছে। কফি খাইছিলাম, হাফ খেতে পারছিলাম আসলে, তারপর ঠান্ডা হয়ে গেছিলো। ওকে, কুল। সো ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ডিম, কয়েকটা ডিম যাবে এখন। সো অ্যাভোকাডো বাংলাদেশে এটা পাওয়া যায় না, আপনারা জানেন, অথবা এখন হয়তো যায় কিছু সুপার মার্কেটে, এগুলো পাওয়া যায়। এটা খুবই মানে হেলদি একটা সবজিও বলা যায়, এটাকে ফলও বলা যায়, আই এম নট শিওর। বাট আমরা যেটা খাই সেটা হচ্ছে এটাকে নিয়ে আমরা পাউরুটির সাথে মিক্স করি, আর ওই দিক থেকে ডিম নিয়ে আমরা নাস্তা করি। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট রেডি। একটু উপর দিয়ে চিলি অয়েল দিয়ে দিব। All right. Wow. 5 মিনিট খাবো, চা খাবো, তারপর আবার কাজে যাব। এরপরে হয়তো 12টার দিকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ওটা হাঁটতে বের হবো আর কি, জগিং করার তো দরকার আছে। খাওয়া শেষ, এখন একটু কাজ করতে হবে। কয়েকটা স্টোরি মানে হচ্ছে আমরা যারা আইটিতে আছি তারা খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে বলতে পারেন একটা পিস অফ ওয়ার্ক দ্যাট ওয়াজ অ্যাসাইন টু মি। সো ওটা শেষ করতে হবে আর কি কাজটা।
কিছু মেসেজও আসছে দেখতেছি, you know, that happens. All right, বড় মেসেজ আসছে। All right, then let's get into it. পরে নেক্সট স্টেপ কি কি করতেছি সব কিছুই তুলে ধরবো রিয়েলি। এখন বাজে সকালে 11:12, 11টার সময় নাস্তা করছিও ঠিক এক্স্যাক্টলি 11টার সময়। Yeah, cool. Yeah, I guess, yeah, this should not happen really. I did not validate that. Did you validate? Can you just open your, maybe I can do this. I guess something is. আমার ওয়াইফ এসে চা দিয়ে গেল আর কি। সো কফি একবার খাইছি সকালে, আপনারা দেখছেন, বাট চায়ের সাথে কি কোনো কিছু তুলনা চলে? ওয়াও। আমরা যারা বাংলাদেশি আছি আর কি, এবং যারা চা খাইছি ইউনিভার্সিটিতে, বাসাতে, টঙের দোকানে, এভরিহোয়ার, রাইট? সো আমাদের চা লাগবে সকাল, সে যতই হেলথ ডিসঅ্যাডভান্টেজ হোক না কেন এখানে। We really don't care about it. We need cha. So আমার ওয়াইফ এই মাত্র আমাদের গার্ডেন থেকে, আমরা কি বলি, বেদানা তুলে নিয়ে আসলো, বা ডালিম, যে কোনো একটা বলা যেতে পারে। এত ভালো আর এত বড়, আমরা ভাবছিলাম সবই শেষ, আর একটা বাকি নাই, কিন্তু একটা আসলে লুকাই ছিল কোথাও। এটা একটু খেয়ে দেখি কেমন লাগে। So from one station to reaching another station, they just don't move, and that is something. Yes, keep moving. Mind blowing. Don't get it. Cool. এখন বাজে 12:30। আমি একটু কুইক ওয়াকে যাব আর কি, 20 মিনিটসের জন্য। 1টার থেকে আবার একটা মিটিং আছে, সো 1টার আগে ফিরে আসতে হবে। 30 মিনিটস টাইম আছে, সো কুইকলি বেরিয়ে যেতে হবে আর কি। চলুন। অলরাইট, সো চলুন যাই, হেঁটে আসি। সো এই মাঠটা আসলে আমার বাসার একেবারে সামনে। এখানে অনেকে হাঁটে, চক্কর করা যায়। এই মাঠ বড়ই মাঠ দেখতে পাচ্ছেন। সো এই ফিল্ডে যদি আমি 5টা মানে দিই, রাউন্ড দিই, তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু ওইভাবে হেঁটে মজা নাই একই জায়গাতে। এই কারণে আমি এখান থেকে বেরিয়ে যাব। কুল, ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে কথা বলতে যাব এখন। সেটা হচ্ছে জব মার্কেট ইন অস্ট্রেলিয়া, রাইট? আমি যখন ফার্স্ট জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসি, ব্যাক ইন 2018, সো আমি 2016 থেকে 2018 মে পর্যন্ত আমি কুয়ালালামপুরে জব করতাম, মালয়েশিয়াতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওইটাও কিন্তু আমি অ্যাপ্লাই করে জব পাইছি তা না। আমি লিঙ্কডইনে, আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে এবং আপনার স্কিল সেটগুলো যদি সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে, তাহলে নট নেসেসারি যে আপনি দেখে অ্যাপ্লাই করবেন তারপরে জব পাবেন। অনেক সময় যারা রিক্রুট করে,
তারাও আপনার কাছে রিচ আউট করবে, করে বলবে হেই ডু ইউ ওয়ানা গেট দিস, ডু ইউ ওয়ানা আর ইউ ইন্টারেস্টেড টু দিস জব, ডু ইউ কনসিডার দিস জব দ্যাট হ্যাজ দিস বেনিফিট, this kind of technology or whatever the skill set you have, so তুমি কি কনসিডার করবা কি না? ভেরি ইন্টারেস্টিং রাইট, বিকজ সামটাইমস উই সে জব পাওয়া যাচ্ছে না বিকজ আমি অ্যাপ্লাই করি কাজ হয় না। আরে আপনার কাছে চলে আসবে লোক অ্যাপ্লাই করার জন্য, আপনাকে নেওয়ার জন্য। এক্স্যাক্টলি, ইটস ট্রু ফর আইটি পিপল, ইটস 100% ট্রু। সো আমি যখন ঢাকাতে ছিলাম, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করতাম, ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আরেকটা ভিডিওতে। বাট এরকম হয়েছে যে আমি কল পাইছি, আমি ইন্টারভিউ দিছি, এরপর ওরা আমাকে জব অফার করছে উইদিন এ মান্থ। এরপর আমি মালয়েশিয়াতে গেছি আর কি অ্যাজ এ ফার্স্ট স্টেপ। মানে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে মালয়েশিয়াতে যাই, ওখান থেকে আমি ভবিষ্যতে অস্ট্রেলিয়া বা কানাডা মুভ করব, বিকজ ওইসব দেশে ফ্যাসিলিটি আছে আর কি, পিআরের ফ্যাসিলিটি আছে, সিটিজেন হওয়ার ফ্যাসিলিটি আছে, যেটা মালয়েশিয়াতে নাই। সো দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন রিয়েলি। সো মালয়েশিয়াতে আসার পরে আমার এত ভালো লেগে গেল মালয়েশিয়াটা। আমার ফ্যামিলি নিয়ে আসি আমি, আমার বাচ্চাটা তখন কেবল হয়েছে, ওকে নিয়েই চলে আসছে কুয়ালালামপুরে। অ্যামেজিং লাইফ কাটাইছে ওখানে 2.5 বছর। এরপরে যখন আমার অস্ট্রেলিয়াতে, আমার তেমন কোনো ইচ্ছা ছিল না কোনো কালেও যে আমি অস্ট্রেলিয়াতে মুভ করব, এখানে আসবো। সো সেম ওয়েতে আমাকে একজন কল দিল লিঙ্কডিনে যে আর ইউ ইন্টারেস্টেড। তো আমি মনে করলাম ইয়া লেটস জাস্ট প্রসিড অ্যান্ড সি। আমি প্রথমে ভাবছি মনে হয় কোনো ফ্রড বা স্প্যাম হবে আর কি, বাট দেখলাম না। ইন্টারভিউ হলো, অর্গানাইজেশন যারা এটা নিচে তাদের সম্পর্কে আমি গুগলে সার্চ করে দেখলাম দে আর ভেরি গুড অর্গানাইজেশন। সো আই স্টার্টেড গেটিং হোপফুল, লাইক ওকে মেবি ইটস গুড। তারপরে জাস্ট উইদিন এ ম্যাটার অফ 1 month and half আমার ভিসা পর্যন্ত হয়ে গেল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো আপনি যদি রেঞ্জ আছে, সো আপনি যদি সিরিয়াসলি মানে আপনি যদি সিরিয়াস হন আসলে, এবং আপনি যদি সুন্দর করে আপনার প্রোফাইলগুলো আপডেট করে রাখেন, আমার মনে হয় আপনিও পেয়ে যাবেন আসলে এই ধরনের। এটা ইটস নট এ বিগ ডিল রিয়েলি। হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। বাট এই তো, এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়া আসার বেসিকলি কাইন্ড অফ দ্য পাথ, যেভাবে আমি আসছি আর কি। 2018 মেতে আমি অস্ট্রেলিয়া মুভ করছি, মানে আমার 7 বছর হলো। এবং অস্ট্রেলিয়াতে জব করছি, টেম্পোরারি ভিসা, অবশ্যই এমপ্লয়ার নমিনেশন স্কিম বা যেটা ভিসা আর কি এমপ্লয়াররা দেয়, ওটা কিন্তু টেম্পোরারি রেসিডেন্স, পার্মানেন্ট তো অবশ্যই না। সো আপনাকে 3 বছর ওই কোম্পানিতে চাকরি করলে তখন আপনি ওই কোম্পানির থ্রু দিয়ে পিআরের অ্যাপ্লাই করতে পারেন। সো এইটা এত স্মুথ প্রসেস, কারণ পিআর পাওয়া কিন্তু খুব হ্যাসেল। আপনাকে পয়েন্ট সিস্টেমে যেতে হয়, আপনাকে ইংলিশ টেস্ট দিতে হয়, এ লট অফ থিংস টু ডু। বাট আপনি যদি এই পাথ ধরে আসেন, এমপ্লয়ার স্পন্সরশিপ, অথবা যদি এটা আপনি পান, কারণ এটা পাওয়াটাও তো ডিফিকাল্ট, তখন আপনার আর এই হ্যাসেল নাই। আপনি 3 বছর থাকবেন, দেন ইউ উইল স্ট্রেট অ্যাপ্লাই টু পিআর অ্যান্ড ইউ উইল গেট ইট ইভেনচুয়ালি আমাদের সময় খুব কুইকলি পাওয়া যেত। আমি পাইছিলাম অ্যাপ্লাই করার পরে আমি পাইছি 3 মাসের ভিতরে পিআর। বাট অনেকের এখন একটু টাইম লাগে, 6 মাস বা 8 মাস লাগে, অনেকের 1 বছরও লাগে। বাট ডাজন্ট ম্যাটার, কারণ আপনি একবার অ্যাপ্লাই করে ফেললেই পিআর পেলেন বা না পেলেন ডাজন্ট ম্যাটার, আপনি সুযোগ সুবিধা কিন্তু পেতেই থাকবেন ওই ব্রিজিং ভিসাতেই, বুঝছেন? হেলথ বেনিফিটগুলো পেয়ে যাবেন। অলরাইট, সো এক্স্যাক্টলি 25 মিনিটস হলো, পুরোটা হেঁটে আসলাম। 2 কিলোমিটার্সের মতো হয়, নট দ্যাট মাচ বাট ইটস এনাফ। সো আমার 5 মিনিটস পরে আর কি আমার একটা মিটিং আছে, সো আই নিড টু গো। অলরাইট, সো মিটিং শেষ হয়ে গেল। ইট ওয়াজ এ লং মিটিং, প্রায় 1 ঘন্টা ধরে হলো আর কি। সো এখন এক্স্যাক্টলি ঘড়িতে বাজে 1:32, 1:32। সরি, নট 1 ঘন্টা, আসলে 32 মিনিটস হলো, কিন্তু আমার কাছে খুব লং মিটিং মনে হয়েছে, বিকজ
It was completely, silent mood from my side, so I have nothing to speak out or anything like that. So চুপ করে থাকলে যা হয় আর কি, বোরিং লাগে আর কি মিটিংগুলো। তো যাই হোক, এখন 1:32 নাও। সো এখন ফ্রেশ হয়ে 2টার দিকে নামাজ পড়তে হবে। আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে 3টার সময়। সো স্টিল হ্যাভ টাইম। আর আমি সাধারণত লাঞ্চ করি 4টার দিকে আর কি। সো এই হচ্ছে আমার টোটাল শিডিউল আজকে। ঠিক আছে, দেখা হবে আবার সামনে একটু পরে। হ্যাঁ গাইজ, সো এখন ঘড়িতে বাজে 2:40 আসলে। সো বেশ কিছু কাজ ছিল আর কি, ওই অ্যাসাইন টিকিটগুলো কমপ্লিট করছি করে এখন মোটামুটি ফ্রি আর কি। আমার মনে হয় সারাদিনের জন্য আমার আর তেমন কিছু করা লাগবে না, জাস্ট অনলাইনে থাকবো আর কি। দ্য আদার থিং আই উড লাইক টু শেয়ার ইজ, এখন আমাকে এখন যেতে হবে বাইরে। আমার ছেলেকে আনতে হবে আর কি, ওর স্কুল ছুটি হবে 3:10-এ। সো আমি সাধারণত 3টার কাছাকাছি বাসা থেকে রওনা দিই, দিয়ে গাড়িটা পার্কিং করে ওকে স্কুল থেকে পিক আপ করি আর কি। সো এখন এটা করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম করতেছে, তার মানে এই না যে আমি কিছু করতে পারবো না। ইউ হ্যাভ টু ডু ইট, অ্যান্ড দিস ইজ ইউর জব নাও, এজ এ পার্ট অফ ইউর জব। অ্যান্ড আমার অর্গানাইজেশনগুলোও জানে, অর্গানাইজেশন যে আগে যতগুলো অর্গানাইজেশনে কাজ করছে আর কি, তারা সবাই জানে যে আমার একটা টাইম আছে যখন আমার বাচ্চাকে পিক আপ করতে হবে বা ড্রপ করতে হবে আর কি। তো ঠিক আছে, ওকে নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। আর ওরে নিয়ে আসার সময় যদি কোনো কিছু শেয়ার করার থাকে, দেখানোর থাকে, সেটা তো দেখাবই। আরেকটা জিনিস শেয়ার করার দরকার, সেটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য ভয়েস মাইক্রোফোন আর কি, ডিজেয়ার যেটা আমি কিনছি আর কি। এটা নিয়ে একটু ফিডব্যাক দিন, এটা কেমন। ওকে, ওকে, আমার ছেলেকে পিক করে নিয়ে আসলাম। বলো ইহাম, এত কাছে না, এত কাছে নিয়ে দরকার না, একটু দূরের থেকে বলো মুখে এটা। বলো ইহাম, কেমন স্কুল গেল বলো। How did you pass the time in school? Good, I guess. So we learned about scams, different types of scams. What is a scam? So it's like a computer. So it's like a computer virus that when you click on it, that is not actually true. It will actually transfer all of your information, like ID and address, to the person that is hacking you. Cool. So আমার ছেলেকে আনলাম, এখন লাঞ্চ টাইম, ঘড়িতে বাজে 3:30। সো 1 কাপ ভাত, যেটা আমি এই মুহূর্তে নিচ্ছি, আমি দেখাচ্ছি। সো 1 কাপ ভাত, তারপরে কি নিব আর, এখানে একটা ফিশ আছে, এটা আগের দিন রান্না ছিল, এটা হচ্ছে বোয়াল মাছ। সো বোয়াল মাছ ভুনা। এখানে আছে পেঁপে, ডিম আর সামথিং, বাট আমি এটা খাবো না, আমি শুধু ডিমটা নিতে চাই। ওকে, লাস্ট বাট নট লিস্ট, এখান দিয়ে একটু চিকেন আছে। চিকেন, আমার ছেলে চিকেন ছাড়া অন্য কিছু খায় না বেশি একটা, সো ওর জন্যই মূলত। আর আমি এই যে গিলা কিনি আলাদাভাবে এতে দেওয়ার জন্যে, বিকজ আই লাভ দিস গিলা অ্যান্ড কলিজা। অল রাইট, সো এটা আমার লাঞ্চ, চলুন লাঞ্চ করি। সো আমি ভাত খাচ্ছি। আপনাদের ভিতরে কারা আমার মতো গিলা এবং কলিজা খেতে পছন্দ করেন? স্পেশালি যখন চিকেন রান্না হয় তখন খোঁজেন, এই কোথায় আছে গিলা, কোথায় আছে কলিজা, আমি একটু খেতে চাই, এরকম কারা কারা আছেন অবশ্যই কমেন্টসগুলি জানিয়েন। সো খাওয়া শেষ, এখন বাজে এক্স্যাক্টলি 3:40। আমাকে 5টা পর্যন্ত অফিস করতে হবে। এখন খাওয়ার পরে ব্যাড হ্যাবিট আমার, কোক ছাড়া আসলে মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি বলবো না যে এটা আপনারা ফলো করেন, বাট আমি 0 ক্যালোরি কোক খাই, সুগার ছাড়া।
All right guys, it is exactly 5 o'clock. So আমি আমার কাজ শেষ, আমি আর স্পেন্ড করব না টাইম। সো আমার অফিস শেষ হলো এখন। যদিও আমি বেশ কিছু সময় তেমন একটা অফিসিয়াল কাজে কোনো ইনভলভ ছিলাম না আর কি, কারণ আই হ্যাভ ডান এ লট রিয়েলি। সো আমার ওয়াইফ কাজে চলে গেল আর কি। সো আমার বাচ্চা ছোটো যেটা আছে ওকে টেক কেয়ার করার দায়িত্ব এখন আমার। সো আমার অফিস শেষ, তার মানে না যে আমি এখন রিল্যাক্সে করে যাবো, কারণ আমার আই হ্যাভ এ প্লেন্টি অফ থিংস টু ডু। আমার ছেলে যারা নিয়ে আসলাম ও এখনও খায়নি, ওকে খাওয়াতে হবে। আর এই তো এরপরে ওকে নিয়ে যেতে হবে, ওর কোরআন শিক্ষা আছে পাশে, সেখানে মানে একটা ইসলামিক একটা অর্গানাইজেশনে, সেখানে নিয়ে যেতে হবে। এরপরে শুরু হবে আমার আর একটা কাজ যেটা আমি করি, এটা ওয়ার্ক ফ্রম হোম কাইন্ড অফ এ বিজনেস, বাট রিলেটেড টু ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল, সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো সেটা শুরু হবে এবং সেটা চলবে রাত 12টা পর্যন্ত আসলে। বাট আমি ওর জন্য বসে থাকবো না অলওয়েজ এভাবে, আমি যখন খুশি একটু বসবো, একটু কাজ করবো, একটু বসবো। সো I have the privilege really. So এই হচ্ছে life. So when you think about a life, a developer's or a software engineer's life, especially তারা যখন ওয়ার্ক ফ্রম হোম করে, আমার মনে হয় আপনারা একটা আইডিয়া প্ল্যান আজকে এটা থেকে। সো আপনারা ফিডব্যাক দিবেন কেমন লাগলো এটা। আমি চেষ্টা করছি, কারণ আমার আসলে তো টাইম খুব ডিফিকাল্ট, আপনারা বুঝতে পারছেন। তারপরে ভিতর থেকে আমি টাইম বের করে একটা ভিডিও করলাম আর কি, পুরোটা যতটুকু সম্ভব আমার পক্ষে তুলে ধরলাম। হয়তো একটা লেন্দি ভিডিও হবে, বাট আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট অ্যান্ড আমাকে ফিডব্যাক দিন। আমি নেক্সট যে ভিডিওটা করবো সেটা হবে যারা প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা অস্ট্রেলিয়াতে আসতে চাইলে হোয়াট আর দোজ ডিফারেন্ট অপশনস, 2টা বা 3টা যে ডিফারেন্ট পাথ আছে ওটা কীভাবে ফলো করে সহজে আপনারা আসতে পারবেন। সো আই উইল বি ডিসকাসিং দ্যাট ওয়ান। তারপরে আমি অনলাইনে কাজ করে ইনকাম করার কিছু ভিডিও করতে চাই, বিকজ দ্যাটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট আই বিলিভ। এবং আমাদের দেশে অনেক ছেলেরা এটা করতেছে এবং এটারে আমি আরও সামনে নিয়ে আসতে চাই, যাতে আরও কিছু ছেলে বেরিয়ে আসুক এবং জানুক আসলে কীভাবে এটা করে, ঠিক আছে। এবং আমি যেগুলো বলবো এগুলো খুবই অনেস্ট অপিনিয়ন আমার, বুঝছেন, আমি কোনো কমপ্লেক্সিটির ভিতর যাব না। সো কিপ অ্যান আই অন মাই চ্যানেল, পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো দেখা হবে সামনে আবার একটা ভিডিওতে। বাই বাই। অলরাইট, সো আরও একটা কথা শেয়ার করার ইচ্ছা হলো আর কি। যে আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে অস্ট্রেলিয়াতে যারা আসতে চান স্টুডেন্ট হিসেবে, অথবা আপনারা যদি কোনো জব করেন, লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা MBA BBA করে কোনো প্রফেশনাল সার্ভিস করতেছেন সরকারি বেসরকারি মোস্টলি ইন্ডাস্ট্রিগুলোতে, তো আপনারা কীভাবে এখানে আসতে পারেন, ঠিক না? এটা একটা হট টপিক আমার কাছে মনে হয় আসলে। এই জিনিসগুলো শেয়ার করা উচিত, আমরা যারা কিছুটা ইনফরমেশন জানি। সো আমি আসলে ডেটা নিয়ে আপনাদেরকে শেয়ার দিয়েছিলাম আর কি, যে ডেটা আমার কাছে আছে এই মুহূর্তে সেটার উপরে। আমি কিন্তু কোনো এক্সপার্ট না ওইভাবে যে আপনাদেরকে পিন পয়েন্ট সাজেশন দিতে পারবো, বাট হোয়াট আই ক্যান শেয়ার ইজ দ্য ডেটা। সো সেই ডেটার উপরে বেসিস করে আমি আপনাদেরকে কয়েকটা তথ্য তুলে ধরেছিলাম আর কি, ইনফরমেশন। সো আমি আসলে অনেক ফিডব্যাক পেলাম আর কি ওই ভিডিওতে, অনেকে প্রায় বহুত আসলে। ওগুলো নিয়ে আসলে একটা ভিডিও করা উচিত। অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে, সাবজেক্ট ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ, বা কোন সাবজেক্ট নিলে ভালো, কোথায় সে হয়তো পড়তেছে একটা সাবজেক্টে, সেখান থেকে সে পিআর পাবে কি না, অথবা এই ধরনের। আমি কিন্তু আপনাদেরকে এগুলোর পিন পয়েন্ট অ্যান্সার আসলে দিতে পারবো না। আমি ওখানে প্রত্যেকটাতে রিপ্লাই দিয়ে দিয়েছি আর কি, আমি যতটুকু জানি সেটার উপর বেসিস করে। আর যে সকল ক্ষেত্রে আমার ইনফরমেশন জানা নাই, আমি অনেস্টলি বলছি যে আপনারা একটা মাইগ্রেশন এজেন্ট অথবা লয়ারের সাথে কথা বলতে আসলে, কারণ আমি আপনাদেরকে ভুলভাল কোনো সাজেশন দিয়ে আপনাদের জীবনটাকে হেল্প করার আমার কোনো ইচ্ছা নাই। সো ইনফরমেশন ইজ দেয়ার, আমি ইনফরমেশনের লিঙ্ক আবার এই ডেসক্রিপশনে দিয়ে দিব, সেগুলো আপনারা স্টাডি করেন। এটা যদি কোনো কোর্স রিলেটেড কোশ্চেন হয় তাহলে আপনারা ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, যে দেখেন যে ওর কোয়ালিফিকেশান কী, ওই কোর্সে আপনি যেতে পারবেন কি পারবেন না। কারণ অনেকে কোশ্চেন করছে যে আমি পড়তেছি এই সাবজেক্টে, আমি কি ওই সাবজেক্টে যেতে পারবো অস্ট্রেলিয়াতে। এটা তো আসলে আমার পক্ষে বলাই ইম্পসিবল। আমি হয়তো বলতে পারি, সেক্ষেত্রে আমাকে অনেক স্টাডি করতে হবে। আর এখানে আপনারা দেখতেছেন মানে আমার অলমোস্ট কোনো টাইমই নাই। মানে আমার দিন শুরু হয় কিন্তু সকাল 7টায়, কারণ 7:30টায় আমার একটা মিটিং থাকে।
ওভারসিজ ক্লায়েন্টদের সাথে। এটা আমার পার্সোনাল বিজনেস রিলেটেড মিটিং, সেটা আমার অ্যাটেন্ড করা লাগে, ওটা ইউএসের সাথে। তারপরে ওইখানে আমার 8টা বেজে যায় ওই মিটিং শেষ হতে হতে, বা 8:10 আমাকে কুইকলি আমার ছেলেকে নিয়ে যেতে হয় স্কুলে। তারপরে তো দেখতেছেন কত ধরনের ব্যস্ততা, এর মাঝে আসলে আমি নিজে যদি সার্চ করে অ্যান্সার দিই, এটা ইম্পসিবল আমার জন্য আসলে রিয়েলি। আমি আপনাদের রেকমেন্ড করব যে খুবই সিম্পল, আপনারা যদি কোনো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকে, ওই সাবজেক্টের ইনডেপথ ডিটেলস আপনারা ইউনিভার্সিটি, যেখানে আপনি যে ইনস্টিটিউশনে ভর্তি হতে ইচ্ছুক তাদের যে ওয়েবসাইট আছে সেখানে যান, সেখানে দেখেন ওর কোনো প্রি রিকুইজিট আছে কিনা, কোনো কোয়ালিফিকেশান আপনার দরকার। অনেকে বলতেছে আমি কমার্সে পড়ি, আমি সায়েন্সে যেতে পারবো কিনা, আমি ওই সাবজেক্টে পড়ি, আমি এই সাবজেক্টে আসতে পারবো কিনা, ওইখানে আপনার অনেক ইনফরমেশন পাবেন। আর যদি না পান ওখানে, তাহলে ওদের ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট আস মানে আছে, ইমেল আছে, অথবা মেসেজও দেওয়া যায় মনে হয়, ওইখানে যোগাযোগ করতে পারেন। তাহলে আমার মনে হয়, মানে এই যুগে আসলে শোনেন, কারোর জন্য ওয়েট করবেন কেন, কোনো দরকার নাই। ইনফরমেশন ইজ উইদিন ইউর রিচ, ইউ ক্যান বেসিক্যালি টাচ ইট অ্যাজ ইউ নিড। ওয়েবসাইট খুলেন, গুগলে যান, ইন্টার করেন, হোয়াট এভার ইউ নিড টু নো, ইউ উইল গেট দ্য ডিটেলস। ঠিক আছে? আর এমনি যদি আমি কিছু ইনফরমেশন জানি, আমি বলতেছি না যে আপনি আমাকে কোশ্চেন করেন না, করেন, আমি আপনাকে ওখানে অনেস্টলি বলে দেবো যে এক্ষেত্রে আপনার কী করা উচিত। অলরাইট, সো এখন বাজে আসলে 10টা। কিছু কাজ করলাম আর কি, এখন একটু হাঁটাহাঁটি করার ইচ্ছা হচ্ছে আর কি, দেখি বাইরে যাই। তারপরে আমার 10:30টায় মিটিং আছে। এই তো চলতেছে ভালোই।